সেই ভয়ঙ্কর বিকেলের কথা এখনও স্থানীয় বৃদ্ধরা ফিসফিসি করে বলেন, সেই দিন আকাশে কুয়াশা নামেনি, নেমেছিল মৃত্যুজ্ঞে। ভবিষ্যতের আগন্তুক। হাফিজের একজন নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোলার 2025 সালের এক শীতের মার্চের সন্ধ্যায় কাজে যোগ দিল লাস রোদেওসে। তার ডেস্ক ঠিক সেই রানওয়ের দিকে মুখ করা, যেখানে একসময় দুটি বোয়িং 747 মুখোমুখি ধাক্কায় শত শত মানুষের প্রাণ নিয়েছিল। সহকর্মীরা হাসতে হাসতে বলল, এই তো তোমার পোস্টিং, অভিশপ্ত রানওয়ে 13 এর দিকে, সাবধানে থেকো। হাফিজের হেসে উড়িয়ে দিল কথাটা। কিন্তু রাতে টাওয়ারে বসে থাকার সময় তার রেডিওতে অদ্ভুত শব্দ ভেসে এলো। টাওয়ার, খুন 4805 রেডি ফর টেক অফ কি। কণ্ঠটা যেন খুব পুরনো, বিকৃত, অথচ স্পষ্ট। সে চমকে তাকালো। এমন কোনো ফ্লাইট তালিকায় ছিল না। আত্মার আর্তনাদ। হাফিজের রাডারে কোনো ফ্লাইট দেখা যাচ্ছিল না, অথচ রানওয়ের দিকে তাকিয়ে সে দেখল ঘন কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে এক বিশাল বোয়িং বিমান। বিমানের জানালাগুলো ঝাপসা, কিন্তু যেন অসংখ্য মৃতদেহর মতো মুখ সেখানে চিৎকার করছে নির্বাক আর্তনাদে। সে আতঙ্কে রেডিওতে বারবার ডাকল, আনআইডেন্টিফাইড এয়ারক্রাফট, আইডেন্টিফাই ইয়োরসেলফ, অ্যাবোর্ড টেক অফ। কিন্তু প্রতিক্রিয়া এলো না। বিমানের ইঞ্জিনের গর্জন তার কানে যুদ্ধের মতো শব্দ তুলল। হঠাৎ রানওয়ের আরেক প্রান্তে দেখা গেল আরেকটি বোয়িং 747 দাঁড়িয়ে আছে, প্যান অ্যাম ফ্লাইট 1736, আগুনে ঝলসে যাওয়া ছিন্নভিন্ন রূপে। দুটো বিমান ধীরে ধীরে কাছাকাছি এলো। আর যখন সংঘর্ষ হলো, চারদিকে কেঁপে উঠল টাওয়ার, কাঁচ ভেঙে পড়ল, বাতাসে ছড়িয়ে পড়ল পুড়ে যাওয়া মাংসের গন্ধ। আর তার কানে বাজল শত শত মানুষের আর্তনাদ। চিরচক্র। পরদিন সকালবেলা হাফিজেরকে খুঁজে পাওয়া গেল না। কেবল টাওয়ারের ভিতর পড়েছিল তার হেডসেট, রেডিওতে এখনও ঘুরে ফিরে বাজছে সেই ভয়াবহ বার্তা। টাওয়ার, খুন 4805 রেডি ফর টেক অফ।